আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস। এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে হচ্ছে এই অ্যাসপারজিলোসিস যে ফাঙ্গাসটা, সেটা হচ্ছে আমাদের পালমোনারি টিস্যুকে ইনভেড করবে এবং সে হচ্ছে এখানে সাইন সিমটম প্রকাশ করে। তাই এই কন্ডিশনটাকে বলা হয় ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস। ওকে, তাহলে দেখো আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো কী দেখবো। যেখানে কী হয়, যেহেতু সে পালমোনারি টিস্যুকে বা প্যারেনকাইমাকে হচ্ছে ইনভাশন করে ভিতরে ঢুকে যায়, সেজন্য কী করবে, সিভিয়ার নেক্রোটাইজিং নিউমোনিয়া। এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে আমরা কী কী পাবো, ফিভার, প্লুরাল পেইন, হেমোপটাইসিস, প্লুরাল ড্রাপ, অর্থাৎ আমরা এই ফিচারগুলো পেয়ে থাকবো। এবং সে যদি হচ্ছে পালমোনারি ভেসেলকে ইনভেট করে, তাহলে আমরা কী কী পাবো, পালমোনারি ভেসেলকে যদি ইনভেট করে আমরা তাহলে পাবো হচ্ছে থ্রম্বোসিস অ্যান্ড ইনফেকশন। আমরা হচ্ছে এই ফিচারগুলো পেয়ে থাকবো। এখন এটা কাদের হবে, এটা হচ্ছে যাদের হচ্ছে শরীরে ইমিউনোকম্প্রোমাইজ, যারা হচ্ছে ইমিউনোকম্প্রোমাইজ তাদের অ্যাকচুয়ালি এই ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিসটা হয়ে থাকবে। তো দেখো কি, নিউট্রোপেনিয়া, অর্থাৎ তাদের ইমিউনোকম্প্রোমাইজ সিচুয়েশন। তারপর হচ্ছে সলিড অর্গান অর অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যখন আমরা কোনো এই ট্রান্সপ্লান্টেশন করি, অর্গান ট্রান্সপ্লান্টেশন করি, তখন কী করে আমরা বডিকে ইমিউনোকম্প্রোমাইজ করে ফেলি, যেন ওই ফরেন যে অর্গানটা আমার শরীরে প্রতিস্থাপন করা হবে সেটা এগেনস্ট আমার বডি অ্যান্টিবডি তৈরি করতে না পারে। আর এই ইমিউনোকম্প্রোমাইজ সিচুয়েশনে কী হয়, ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিসটা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রলং হাইড্রোগ্লুকোকর্টিকয়েড থেরাপি। আমরা জানি গ্লুকোকর্টিকয়েড কি, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং সে করে ইমিউনোকম্প্রোমাইজ করে দেয় বডিকে, অর্থাৎ বডিতে কোনো ইনফ্লামেশন করে আমাদের যে ইমিউনোসাপ্রেশন বা ইমিউনো যে অ্যাক্টিভিটি, ইমিউন অ্যাক্টিভিটি সেটা করতে বাধা দেয়। তারপর হচ্ছে লিউকেমিয়া অ্যান্ড আদার হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। আমরা জানি লিউকেমিয়া বা হেমাটোলজিক্যাল যে ম্যালিগনেন্সিগুলো আছে, এই ম্যালিগনেন্স কন্ডিশনে কী হয়, আমাদের বডি ইমিউনোকম্প্রোমাইজ থাকে। তারপর হচ্ছে সাইটোটক্সিক কেমোথেরাপি, তারপরে অ্যাডভান্স এইচআইভি ডিজিজ, এগুলো থেকে আমাদের বডি ইমিউনোকম্প্রোমাইজ হয়ে যায়। তারপর হচ্ছে সিভিয়ার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রিটিক্যাল ইল পেশেন্ট ইন আইসিইউ, তারপর হচ্ছে ক্রনিক গ্ল্যান্ডুলার ডিজিজ। এই সবগুলো কন্ডিশনে কী হয়, এই সবগুলো কন্ডিশন হচ্ছে আমাদের বডি ইমিউনোকম্প্রোমাইজ থাকে, আমাদের বডি ইমিউন কম্প্রোমাইজ থাকে। এই জন্য এখানে কি হয়, ওই যে ফাঙ্গালটা হচ্ছে আপার হ্যান্ড নেই এবং সে হচ্ছে পালমোনারি টিস্যুকে ইনভেড করে এবং এই সাইনগুলো প্রকাশ করে। এবার যদি আমরা দেখি ইনভেস্টিগেশন কী করবো, আমরা হাই রেজলিউশন সিটি স্ক্যান বা HRT করলে আমরা কী পাবো, ম্যাক্রোনোডিউল, কী দেবো, ম্যাক্রোনোডিউল। এই ম্যাক্রোনোডিউল লিখে দেবে সারাউন্ডেড বাই হ্যালো অফ ইন্টারমিডিয়েট এটুনেট। দেখো আমরা যদি ছবিটা দেখি যে এরকম একটা ম্যাক্রোনোডিউল থাকবে, হ্যাঁ, দেখতে পাবো ঠিক এরকম। আমরা যদি সিটি স্ক্যান করি আমরা হচ্ছে এরকমভাবে আমরা ফিচারটা পাবো। এবং আমরা কী করতে পারি, ডিটেকশন অফ অ্যাসপারজিলাস গ্যালাক্টোমেনন ইন ব্লাড এবং বিটা 1,3-D গ্লুকোজ ইন ব্লাড। আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি যদি আমরা ব্লাড কালচার করি। আর এটা ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে বোরিকোনাজল। জাস্ট আমরা এক কথা মনে রাখবো, ম্যানেজমেন্ট হচ্ছে বোরিকোনাজল। তাহলে এই ছিল আমাদের ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস নিয়ে কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।